আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে। এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে, এই ভূমিকার অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে। আপনাদের মনে পড়ে জাতীয় আইম্মা উলামা পরিষদে আমাকে এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল, এবং সামনে চিন্মৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাদিয়ানির ইস্যুতে। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন আমাদের তরুণদেরকে হানাফি মাযহাবের তরুণরা দাওয়াত দিয়েছে। এখন প্রফেসর ইউনুস তো আর ইসলাম অনুযায়ী সব কিছু ব্যাখ্যা বোঝে না। কথা বুঝতে পারছেন কিনা? শেখ আহমদুল্লাহর নেতৃত্বে সেখানে গিয়েছে। এই জন্য আমি বলবো যে আমাদের মুরব্বীদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা, কোনো আপত্তি নেই, কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের ক্ষমতা থাকে। শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয়, কারণ রসুল বলেছেন ইন্না আরবার রিবা ইউদির রাজুলিল মুসলিম, সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বেইজ্জতি করা। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার কাজ ভূয়সী প্রশংসার যোগ্য, আমিও তার কথার সাথে একমত, এবং আমিও সেইভাবে কৌশল চালাবার চেষ্টা করছি। কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলীলভাবে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা এইভাবে কাজ করতে হবে। আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে। একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে, কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত, কেউ আমাদের ভক্ত, কেউ আব্দুল্লাহর ভক্ত, কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত। না, আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে, সকল হক্কানি আলেমদের সম্মান করতে হবে, সে যেই গ্রুপের হোক। লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, কোনো অন্ধ ব্যক্তির অনুসরণ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সাহাবীদের জামাআত ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমি মুআজ্জম হোসেন সাইফি বলতে যেয়ে ভুল করি, পড়তে যেয়ে ভুল করি, নাহু পড়তে যেয়ে ভুল করি, সরফ পড়তে যেয়ে ভুল করি, কিরাত পড়তে ভুল করি, ইবারত পড়তে ভুল করি, আমি ভুল করবই, কারণ আমি নালায়েক, লায়েক নই। যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে তিনি আমার নবী মুহাম্মদ। আমরা কেন শিক্ষা থেকে সরে যাচ্ছি? আজকে আমাদের আহলে হাদিস আলেমদের হিংসা ছড়াছড়ির দিকে তাকাবেন না, আলেমদের কাজ আলেমদের করতে দেন। এখানে দুইটা বার্তা আছে, অবশ্যই ছোটদেরকে আরেকটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার। জাতীয় ইস্যু ফিলিস্তিনের ইস্যুতে কথা বলবে আমাদের জমিয়ত আহলে হাদিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার, এইরকম ব্যক্তির। এই জন্য পূর্ব থেকেই বলেছি কাউরে গালিগালাজ না করে সকল আহলে হাদিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন। রাষ্ট্রীয় ইস্যু আন্তর্জাতিক ইস্যুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে, তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না। ঠিক না ঠিক? না হলে মধুওয়ালা, ঘিওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা কখনো ইহুদির দালালি করবে, কখনো ফিলিস্তিনের সাপোর্ট করবে, আর এইভাবে আহলে হাদিসকে কলঙ্কিত করবে। ঠিক না ঠিক? এখন তারা মনে করে কি বাইরে থেকে যে ওই যে আমাদের পেজে কিছু ভিউজ হয়, আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে, ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম। এইখান থেকে বের হয়ে আসা উচিত। আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসাস সৃষ্টি না হয়। আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাশওয়ারা করাটা সুন্নাহ, মানে পরামর্শ করা সুন্নাহ, পরামর্শ করতে হবে। মুই কি হলু রে, এই অভ্যাসটাই আমাদের সমস্যা। আমি সবচেয়ে বড় আলেম, আমাদের অবস্থা কি? আমি সবচেয়ে বড় আলেম। যে পর্যন্ত এটা চিন্তা করবেন আপনি সমস্যা। আপনাকে বুঝতে হবে আপনার ভুল হতে পারে। আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিব, গবেষক ভুল করবেন, সঠিক করবেন। আমাদের উচিত মান্যতাকে বাড়িয়ে দেওয়া। হানাফিরা আলেমদেরকে ইজ্জত করতে করতে রবের আসনে বসিয়েছে, আর আহলে হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেয়াদবি করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে। দুই দলই বাড়াবাড়ি করছে, দুইটা থেকে ফিরে আসতে হবে। তাদের মতো একেবারে রবের আসনে বসানো যাবে না, আমাদের মতো বেইজ্জতি করা যাবে না। আমাদের আলেমদেরকে অবশ্যই ইহতিরাম করতে হবে, তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি সারাসারি, ছোটরাও যেন ভুল না বোঝে, বড়রাও যেন আমাদেরকে স্নেহ করে, শাসনের ভাষায় যেন শাসন করে। তবে মুসলিউদ্দিন স্যার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন। ভুলে কেন যান? উনি আমাদেরই মুরব্বী। ভুলে কেন যান? আমাদের যখন আহলে হাদিস আন্দোলনের নেতা গালিব স্যার জেলে ছিলেন, তিনি রাজপথে এসে কথা বলেছেন, আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন, অনেক বিপদে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য কারো ব্যাপারে কথা বলতে গেলেও হবে। এবং আমি স্যারকেও বলবো যে ছোটদেরকে আদর করতে যে স্নেহর সীমারেখা করেন। আব্দুল্লাহ ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি, তার এইভাবে না বললেই আপনি পারতেন, সুন্দরভাবে বললে আরো সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন। এখন আপনার কথা বুমেরাং হয়ে গেছে, মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। রাস্তায় মানববন্ধন করা কি জায়েজ? কোরআন হাদিসের আলোকে জানাবেন। প্রথম কথা হলো, আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে আসছে। দোলনায় কি করে মানুষ? দোলে। দোলন, দোলন মানে নড়াচড়া করা। দোলন মানে কি করা? নড়াচড়া করা।
মানববন্ধন করার উদ্দেশ্য হলো সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, সিরাতে হালবিয়া, সিরাতে খাতামুল আম্বিয়া আর রহিকুল মাখতুমে অসংখ্য ঘটনা এসেছে। অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সেটা আওয়াজ তুলছে। আমরা মানববন্ধনকে নিয়ত করে দাঁড়াই নাই। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল, সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আমরা সেই প্রতিবাদ জেনেছি, আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি। এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গর্দান উড়িয়ে দেবে। এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থায় যদি আমি অংশগ্রহণ না করি, তাহলে অপরাধের মাত্রা আরও কি বেড়ে যাবে। এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে, আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি। আমরা কি হিসেবে? এই জমিয়ত আহলে হাদিস করেছে। প্রথম মানববন্ধন আমি শুরু করেছিলাম এই ইসকন। আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই, মুঠোফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক ঊর্ধ্বস্তর কর্মকর্তা, ডিজিএফআই এর কর্মকর্তা, ও আমাকে ফোন দিয়েছে। এখনও তখন বুঝলাম যে এখনও ফ্যাসিস্টদের লেসপেন্সার আছে। এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে, বুঝতে পারছেন কিনা। তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করায় দিছি, সে চুপ হয়ে গেছে। বুঝেন নাই? বাবার উপরেও কি জান্নেওয়ালার উপরেও জান্নেওয়ালা আছে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। ডক্টর মুসলিউদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন। এটা আমার চাইতে মুসলিউদ্দিন স্যারের কাছ থেকে উত্তর নেবেন। তবে আমি লাজনাত দায়েমার একটা ফতোয়া জানি, এখানে দুইটা ফতোয়া দিয়েছেন, দুইটা মত দিয়েছেন। একটি মত হলো, যখন অপেক্ষাকৃত একজন জালেমের চাইতে বেশি খারাপ জালেম আসবে, অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বাজ, উসাইমিন, শর্ত সাপেক্ষে। তবে আমার মত যদি জানতে চান, আমি গণতন্ত্রকে সমর্থন করি না। তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে, সেখানে আমি চাইব ইসলামপন্থীরা যেন আসে, কারণ একজন ইসলামপন্থী অবশ্যই স্বৈরপন্থীর চাইতে অনেক ভালো হবে। কি ঠিক আছে? মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কিনা? 3 ফারসাখের মানে কয়েকটা মত আছে, এর মধ্যে মহিলারা 1 মাইল বা 3 মাইলের বেশি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে না। কথাকে বুঝতে পারছেন কিনা? একাকি মুহিরিম তার সাথে থাকতে হবে। আর তালিমের নামে যদি ফাজাইলে আমল পড়া হয়, তালিমের নামে যদি পীরের কিচ্ছা পড়া হয়, তালিমের নামে যদি শর্ষিনা পীরের নাল শরীফ পড়া হয়, তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুক্কুর হুক্কুর হুক্কু হুক্কু, তারপর হ্যাম হিম হে হিম হে হিম হে জিকির করা হয়, চলবে না। এই ছেলেটা বলছে মানিকগঞ্জের ডোজ খাইছে পুরাপুরি। আল্লাহ কোথায়? নবী কিসের তৈরি? আচ্ছা, আল্লাহ কোথায়? কোরআন বলছে আর রহমান আলাল। একজন দাসীকে বলেন আইন আল্লাহ ফিস সামাই, আল্লাহ আরশের উপরে আছেন। ইমাম মালিক বলেন, সংক্ষেপ উত্তর দিচ্ছি, কিভাবে ইস্তাওয়া আছেন এটা আল্লাহ আল্লাহর মতো আছেন। এই ব্যাপারে ব্যাখ্যা করাও হারাম, চিন্তা করাও হারাম। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ কি জুলুসান না মানে কায়েমান, এইসব চিন্তা করলে কুফরি হবে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ আরশের উপরে আছেন, আমরা আরশের উপরে সমাসীন আছেন। আল্লাহ আরশ প্রার্থী, শেষ, আর কোনো ব্যাখ্যার দরকার নেই। নবী কিসের তৈরি? নবী সরাসরি মাটির তৈরি না, আবার নবী সরাসরি নূরের তৈরিও না। সুবহানাল্লাহ বলেন। সরাসরি মাটির তৈরি